কিছুদিন আগে তো মাইজভান্ডার শরীফে ওরস শরীফ হয়েছে, সেখানে পুরুষ লোক গেছে, মহিলারাও গেছে। তো সেক্ষেত্রে ওনাদের হয়তো যতটুকু সতর্কতার সাথে যাওয়া উচিত ছিল অনেকে ওইভাবে পারেনি, কিছু ভুল ত্রুটি হইতে পারে। মাজারে কেন মহিলা গেল, শিরক বেদাত, এর মাঝে যত দোষ খুঁজতেছে, এ মাজারে অমুকে দাড়ি রাখছে না, অমুকে গিয়ে মাজারে নামাজ পড়ছে না, অমুকে নারী পুরুষ এক মাজারে ধরেন যাচ্ছে, মাজারের ঢুকতে বড় রাস্তা, এই রাস্তায় পুরুষও যাচ্ছে, পর্যায়ক্রমে নারীরাও যাচ্ছে। আমি নাম বলে দেই, একেবারে ক্লিয়ারলি বলে দেই, একবারে খোলাসা করে বলি, কিছুদিন আগে তো মাইজভান্ডার শরীফে ওরস শরীফ হয়েছে, সেখানে পুরুষ লোক গেছে, মহিলারাও গেছে। তো সেক্ষেত্রে ওনাদের হয়তো যতটুকু সতর্কতার সাথে যাওয়া উচিত ছিল অনেকে ওইভাবে পারেনি, কিছু ভুল ত্রুটি হইতে পারে, আস্তে আস্তে সংশোধন হবে। মহিলারা মহিলাদের জায়গায় ছিল, পুরুষ পুরুষের জায়গায় ছিল, যার যার আলাদা আলাদা সেপারেট ভাবে তারা সেখানে অবস্থান করেছে। কিছু সময় অবস্থান করে ইবাদত বন্দেগীতে, দোয়া মুনাজাতে, জিকির আজকারে, নামাজে কালামে সেখানে তারা সময়টা পার করেছে। এর মাঝে কিছু ভুল ত্রুটি হইতে পারে, যেখানে কাজ করা হয় ধর্মীয় কাজ, এখানে ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক। বড় একটা মাহফিল করলেও সেখানে কিছু একটু ভুল ত্রুটি হয়, যেটার কারণে সভাপতি সাহেব বলেন যে আমাদের এই কাজ আয়োজনে কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই জগতের নিয়ম। কিন্তু মাজারে কেন মহিলা গেল, মাজারে কেন মহিলা গেল, শিরক বেদাত। এমন কি আমি এমনও দেখেছি মাজারে এক বাসে পুরুষ মহিলা সবাই এক বাসে উঠতে কেন গেল, এটার বিরুদ্ধে ফতোয়া হয়েছে। পুরুষ লোক এক সাইডে বসছে, মহিলারা আরেক সাইডে বসছে, এটার বিরুদ্ধে দোষ খোঁজা হচ্ছে। কেন এক বাসে গেল, কেন ভাই? সমালোচনা করার আগে আপনি মহিলাদের আলাদা একটা বাস দিলেই তো হয়ে যেত। তাদের তো এরকম তৌফিক নাই, বিদায় সবাই মিলে একসাথে টাকা দিয়ে একটা বাস করছে। আপনার যদি এতই সমস্যা মনে করেন, আলাদা বাস দিতেন। আমরা হজে যাই দাদু, হজে যাওয়ার সময় বিমানের ভিতরে কি সব পুরুষ লোকই থাকে না মহিলাও থাকে? এখন যারা আপত্তি কর মনে করেন না, যেই বিমানের মধ্যে পুরুষ উঠেছে ওই বিমানে কোনো মহিলা থাকতে পারবে না, তাদের কাছে বিশেষ আরজি, আপনারা স্পেশাল বিমানের ব্যবস্থা করুন। যেই বিমানে পুরুষ উঠবে ওটা তার মহিলা উঠবে না, মহিলাদের আলাদা বিমান দেন, পুরুষের আলাদা বিমান দেন, তাইলে মুবারকবাদ জিন্দাবাদ। আর কিছুই দিবেন না, কিছুই করবেন না, দূরে বসে শুধু সমালোচনা করবেন, আমার মনে হয় আপনার উদ্দেশ্যই ভালো না। প্রিয় ভাইয়েরা শুনেন, আমরা মাজারে গেলে, দরবারে গেলে যদি কোনো সময় মহিলারা তাদের আলাদা সেপারেট অবস্থানও থাকে, এটা নিয়ে সমালোচনা হয়, মহিলা গেছে শিরক। কিন্তু আমরা দেখেছি 2 দিন আগেও চট্টগ্রামে বাংলাদেশের কথিত এক বক্তা এসেছে, স্কলার নামক একজন বক্তা এসে আলোচনা করেছে। সেখানে আমরা দেখেছি মহিলা পুরুষ প্রায় পাশাপাশি অবস্থান করে আলোচনা শুনতেছে। কই বাংলার স্কলাররা, বাংলার বড় হুজুর যারা ফতোয়াবাজ, মাজারে মহিলারা তাদের জায়গায় আছে, পুরুষ আরেক জায়গায়, এটা দেখলে ফতোয়া সাপলি দেন, বেদাত, পর্দা লঙ্ঘন হচ্ছে। সিটাঙ্গের বেলায় ফতোয়া কই গেল? যশোরে তো প্রায় সেম দেখলাম, কোথায় গেল ফতোয়া? আসলে ইসলামের মূল বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা না, যার যার দলের পক্ষে সবাই দালালি করতেছে। দেখেন, আমি আমার আলোচনায় বলি নাই যে মহিলারা একই বাসে যাইতে পারবে, বলি নাই, বলছি আমরা অক্ষম, সামর্থ্য নাই বিদায় পুরুষরা পুরো এক পাশে বসে আরেক পাশে মহিলা বসে যাচ্ছি, সম্ভব হইলে আলাদা বাসে যাব। মহিলারা বিভিন্ন দরবারে দোয়ার জন্য যায়, তো সেক্ষেত্রে কিছুটা ভুল হইতে পারে, সেটা সংশোধনের চেষ্টা চলতেছে, আমরা চেষ্টা করি। আমি কিন্তু এইভাবে বলছি আপনাদেরকে, আমি বলি নাই যে আমাদের কোনো ভুল হয় না, আমরা ভুলের সংশোধনের চেষ্টা করি। কিন্তু যারা এই বিষয়গুলিকে হাইলাইট করে সমালোচনা করেন, তারা তো এই বিষয়গুলি নিয়ে, এই যে সিটাং আর যশোরে নারী পুরুষ, এগুলি নিয়ে কিছু বলে নাই। কেন বলে নাই? দলের বদনাম হবে। ইসলাম মূল টার্গেট না, একটা হলো পাকিস্তানি ইসলাম আর একটা হলো মদিনাওয়ালার ইসলাম, একটা হলো ইন্ডিয়ান ইসলাম আর একটা হলো মদিনাওয়ালার ইসলাম, আর একটা বাংলাদেশি ইসলাম আর একটা হলো মদিনাওয়ালার ইসলাম। আমরা যারা আছি আমরা সুন্নি মুসলমান মদিনাওয়ালার ইসলামের লোক, ঠিক কিনা বলেন?
আমরা পাকিস্তান আর ইন্ডিয়ার ইসলাম না, আমরা মেড ইন মদিনার ইসলাম। কথা বুঝছেন নি আপনারা? এজন্য সাবধান, নাইলে ঈমানও যাবে, আমলও নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হকের উপরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে থাকার তৌফিক দেন, বলেন আমিন। ভাই আমার দাজ্জালের কথা বলতে গিয়ে এই কথাগুলি চলে এসেছে, বলতে হবে, নাইলে সমস্যা। বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা যদি না বলি আমাদের যুবক ভাইরা তখন বিভ্রান্ত হবে। মাজারের বিরুদ্ধে আপনাদেরকে খেপায় তোলে, মাজার শিরক, মাজার বেদাত, মাজার শিরকের আড্ডা, এখানে সব ভণ্ডামি হয়, এখানে ইসলাম বিরোধী কাজ হয়, এই ধরনের কথা আপনাদের সামনে ছড়ায় দেয়। কিন্তু আসলে মাজারওয়ালারাই এই দেশে মুসলমানদেরকে ইসলাম শিখাইছে। এখন কিছু কাজ ভুল ত্রুটি হয়, সেটা সংশোধন করতে হবে। আমরা দেখেছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে এক ধরনের টুপিদারিওয়ালার আক্রমণ কইরা ইসলাম না করে, মানুষকে না বুঝাইয়া মাইরা দুইরা যত বাক্স আছে, টাকার বাক্স সব লইয়া চুরি করে ভাগছে। তাহলে তাদের টার্গেট মানুষকে সংশোধন করা নয়, তাদের টার্গেট হলো টাকা চুরি করা। কথা বুঝতেছেন না আপনারা? এজন্য আপনারা বুঝবেন, মাজারের ব্যাপারে 5ই আগস্টের পর থেকে ব্যাপকভাবে আমি কথা বলতেছি। যারা আপনাদেরকে বলে মাজার ভেঙে দিতে হবে, মাজার রাখা যাবে না, তারা একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে, যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর ওয়া আইয়ুকাদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব কবরের উপরে চুনকাম করতে নিষেধ করেছেন, কবরের উপরে বসতে নিষেধ করেছেন, এবং কবর পাকা করতে নিষেধ করেছেন, কবরের বেনা সৃষ্টি করতে নিষেধ করেছেন। এটা হলো সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসকে কেন্দ্র করে আমাদের যুব সমাজের মাঝে এটা ছড়ায় দেওয়া হয়েছে যে কবর পাকা করা যাবে না, তার মানে মাজার এটা নবীজির নিষেধ, মাজার করা নিষেধ, ইসলাম বিরোধী, হাদিস বিরোধী, এটা ভেঙে ফেলতে হবে। এই হলো আপনাদের সামনে প্রচার করা হয়। কিন্তু ভাই আমার, আমরা সুন্নি মুসলমান, আমরাও তো এই হাদিস পড়েছি, তারপর মাজার ভাঙ্গার ব্যাপারে একমত না কেন? আমরা আরো হাদিস পড়ছি, যে হাদিসগুলিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, এমনকি সহিহ মুসলিম সহ সুনানুল কুবরা লিল বাইহাকি, অন্যান্য কিতাবের মধ্যে আমার জানা মতে 50টার উপরে হাদিস রয়েছে, যেখানে উল্লেখ সাহাবাই কেরাম নিজেরাই স্টক দিয়ে, ইট পাথর দিয়ে, অন্যান্য সাহাবী এমনকি আমার দয়াল নবীজির রওজা মুবারকও পাকা করেছে। 50টার উপরে হাদিস রয়েছে এই ব্যাপারে, যেখানে সাহাবাই কেরাম নিজেরাই মাজার পাকা করেছে, কবর পাকা করেছে। এমনকি হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল শরীফের আগে ওসিয়ত করে গেছে, আমি ইন্তেকালের পরে তোমরা আমার কবরকে ইট বা স্টক দ্বারা পাকা করবে, আমার কবরে ইট বা পাথর এগুলি দিয়ে ইয়ে করবে, পাকা করবে, এই ওসিয়ত করে গেছে হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসগুলি কিন্তু আপনাদেরকে বলবে না, শুধু বলবে আল্লাহ রসুল বলছে কবর পাকা করো না। এখন হাদিস হয়ে গেল দুই রকম, নবীজি বলছে কবর পাকা করবে না, আবার দেখা গেছে স্বয়ং রসুল পাকের সাহাবীরা কবর পাকা করেছে। তাহলে কি সাহাবারা নবীজির নিষেধ মানেনি? প্রশ্ন দাঁড়াচ্ছে কিনা? অবশ্যই সাহাবাই কেরাম গোটা উম্মতের সবার চেয়ে নবীজির বেশি আনুগত্যশীল। তাহলে ওনারা নবীজি নিষেধ করার পরে কবর পাকা করলেন কেন? কবর পাকা শুধু করেন নাই, বলছে আমি ইন্তেকালের পর আমার কবর তোমরা পাকা করবে। দুই রকম হইল কেন? এই দুই রকমের ব্যাখ্যা হলো ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ, হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ, সেখানে উল্লেখ রয়েছে, দুররুল মুখতারেও মাসালাটা উল্লেখ। কবর পাকা করা সাধারণ মুসলমানের বেলায় নিষেধ, সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা নিষেধ। কিন্তু ইজা কানাতিল মাইয়িতু, যদি মৃত ব্যক্তি হয়, কি হয়? মাশায়েখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যদি বড় আলেম হয়, মুত্তাকি ফরহেজগার আলেম, অথবা কোন শেখ পীর মুর্শিদ হয়, আল্লাহর ওলি হয়, অথবা নবী বংশের কোন বুজুর্গ হয়, ফুকাহায়ে আহনাফের ফতোয়া, তাদের কবর পাকা করা মাকরু নয়, নাজায়েজ নয়, সেটা জায়েজ। ওয়া হুয়াল মুখতার, এটাই বিশুদ্ধ নির্ভরযোগ্য ফতোয়া। মারহাবা বলেন। এই জন্য আমি অনেক আলেমদেরকে বলেছি, প্রয়োজনে আমাদের সাথে বসেন, মাজার ভেঙে ফেলতে যান যারা,
এক হাদিস মানেন আর এক হাদিস মানেন না। আমরা সুন্নি মুসলমান, আমরা দুই ধরনের হাদিসই মানি। সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করার পক্ষে আমরা না। ওই সময় আল্লাহর হাবিবের ওই হাদিস আমরা অবশ্যই মানি। কিন্তু যেহেতু সাহাবাই কেরাম একেবারে প্রায় সব সাহাবাই কেরামই মাজার পাকার পক্ষে, আপনারা বলেন সাহাবাই কেরাম কি গোমরা ছিল? সাহাবাই কেরাম কি ভণ্ড বিদাতি ছিল? নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তাও তো করা যাবে না। তো সাহাবাই কেরামের ব্যাপারে প্রিয় নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করে তারা জান্নাতি। তাহলে সাহাবাই কেরামের অনুসরণের মাঝে তো মাজার ভেঙ্গে ফেলার কোনো শিক্ষা নাই। ও যুবক ভাইরা শোনো, তোমাদেরকে বলা হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেছে উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও, কিন্তু তোমাদেরকে বলা হবে না এই কবরগুলি কাদের ছিল। তোমরা জেনে রাখো, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যাদের কবর ভাঙ্গার আদেশ দেওয়া হয়েছিল তারা কোনো মুসলমান ছিল না। ওই কবরগুলি কোনো মুসলমানের কবর ছিল না, এগুলি কাফের ও মুশরিকদের কবর ছিল, যেগুলি ভেঙ্গে তারপর ওইখানে মদিনার মসজিদে নববী শরীফ তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। মূল ঘটনা তোমাদের বলবে না। যখনই বলা হয় যে সহিহ মুসলিমে, আবু দাউদ শরীফ অন্যান্য কিতাবে আছে শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব বলছে মাজার ভেঙ্গে দাও, উঁচা কবর ভেঙ্গে দাও, তখন আপনারা জিজ্ঞাসা করবেন এই কবরগুলো কাদের ছিল? জিজ্ঞাসা করতে পারবেন না? যুবক ভাইরা বলেন, পারবেন না? যে কবরগুলি ভেঙে ফেলার আদেশ দেওয়া হয়েছে এগুলি কার কবর ছিল, কাদের কবর ছিল প্রশ্ন করবেন। যদি এগুলি মুসলমানের কবর হয়ে থাকে তাহলে কোন সাহাবীর মাজার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাঙছে এটা দলিল লাগবে। সাহাবীদের কবর তো নবীজি নিজে দিবেন, সাহাবাই কেরামরাই দিবেন, তাই না? এখন যেই কবরগুলি আল্লাহ রাসূল এবং সাহাবাই কেরাম নিজেরাই দিছে সেই কবর আবার নবীজি ভাঙার আদেশ দিছে, আবার সাহাবারা নিজেরা কবর বানায়া সেই কবর ভাঙছে, এটা সব বিরোধী হয়ে গেল না? এটা তো হতে পারে না। যারা বলে মাজার ভেঙে ফেলতে হবে, প্রশ্ন হলো হযরত শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু কার কোন সাহাবীর মাজার ভাঙছে? দলিল লাগাও, দলিল দাও। কাফের মুশরিকদের কবর ভাঙার হাদিসগুলি আপনাদের কাছে শোনায় বলবে ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলতে হবে।